এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। শীতকালে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। অকালে দুর্গা পুজোকে কেন্দ্র করে নদিয়ার ফুলিয়ায় সাজো সাজো রব। ফুলিয়া বসাক বাড়ির দুর্গা পুজোকে কেন্দ্র করে নতুন করে আবারও দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা সকলেই। আনুমানিক 90 বছর থেকে হয়ে আসছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো। দুর্গা পুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির 8 থেকে 80 সকলেই। বৃন্দাবনে গোপিনীরা কৃষ্ণ লাভের আশায় কাত্যায়নী ব্রত করে। তারপরই কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন। সেই নিয়মকে মান্যতা দিয়েই এই কাত্যায়নী পুজো। তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তিরঞ্জন বসাক জানান, তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন। তারপর তার জন্ম হয়। শুধু তাই নয়, এই পুজো করে বাড়ির অনেকেই পুত্র সন্তান লাভ করেছেন। যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ের পুজোয় এখনও কোনো ভাটা পড়েনি। বৈষ্ণব মতে আজও চিরাচরিত নিয়ম মেনে চলছে কাত্যায়নী পুজো। নবপ্রজন্মের যে সমস্ত মানুষজন রয়েছে বা আপনিও একজন নবপ্রজন্মের মানুষ, সেক্ষেত্রে দুর্গাপুজোর পরবর্তীতে আবার একটা দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজো বাড়ির পুজো হলে অন্য মাত্রা দেয়। সেই জায়গা থেকে এবছরের পুজো বা এই যে বাড়ির যে অকালে যে দুর্গাপুজোটা হচ্ছে, সেটাতে কতটা আনন্দিত বা মাতোয়ারা হন? মানে খুবই আনন্দিত হই আমরা, যেহেতু আমাদের বাড়ির পুজো মানে দুর্গাপুজোর তুলনায় প্রচুর আনন্দ হয় আমাদের। মানে দুর্গাপুজোয় তো মানে বাইরে পুজো, কিন্তু এটা যেহেতু আমাদের নিজের বাড়ির পুজো, মানে খুবই আনন্দ হয়। কি আনন্দে মাতেন আপনারা এই 4 দিন? আমরা মানে যেরকম দুর্গাপুজো হয় সেরকমই মানে এই পুজোটাও হয়। এই 5 দিনই মানে ষষ্ঠী থেকে দশমী মানে দুর্গাপুজোর মতনই হয়। সিঁদুর খেলায় মেতে ওঠে? হ্যাঁ, সিঁদুর খেলায় মেতে উঠি। এই যে সাধারণ মানুষ আসে আপনাদের বাড়িতে পুজো দেখতে আসে বা প্রসাদের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কতটা মানুষজন আসেন এবং কত মানুষকে প্রসাদ দেন? এখানে মানে এই মানে সব মানে অনেক মানুষই আসেন, তাদের সবাইকেই প্রসাদ দেওয়া হয়। আপনার নাম বলুন। আমার নাম অঞ্জনা বসাক, আমি এই বাড়ির ছোট বৌমা। দুর্গাপুজোর আনন্দ তো একদিকে থাকে, কিন্তু বাড়িতে এখন অকালে দুর্গাপুজো হচ্ছে এবং সেখানে আপনারা কতটা আনন্দিত? এইটা মানে আমরা আরও দুর্গাপূজার সময়ই আমাদের প্রস্তুতিটা থেকেই থাকে যে এরপরে আবার কাত্যায়নী পুজো আসবে। দুর্গাপূজাটা যেরকম আমাদের অন্য জায়গার পুজো, আর এটা আমাদের বাড়ির নিজের পুজো। নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা। এই পুজোতে কি আপনারা নতুন জামা কাপড় বা হ্যাঁ, সব সেরকম করে? ওই দুর্গাপুজোতেও যেভাবে আমরা পড়ি তখন কেনাকাটি হয়, কিছুটা রেখেও দিই যে পরে আবার পড়বে সবাই। তারপর সাধারণ মানুষ কতটা উৎসাহিত হয়ে আপনাদের বাড়িতে এই পুজো দেখতে আসে? হ্যাঁ অনেকেই আসে। হ্যাঁ, সবাই আসে। 5 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিউটি বসাক, আপনি বাড়ির মেয়ে। দাদা, কি কারণে আপনারা এই পুজো শুরু করেছিলেন? কত বছরে পড়লো? এটা শুরু করেছি প্রায় 85 বছর আগে। মানে বাংলাদেশ থাকতে? হ্যাঁ, পাকিস্তানে, বাংলাদেশ না, মানে পাকিস্তান আমলের থেকে আর কি। হঠাৎ অসময়ে না, পাকিস্তান না, মানে ব্রিটিশ আমলে, মানে দেশ ভাগের, মানে আমার জন্মের আগে কি কারণে করা হয়েছিল? এই করা হয়েছিল যেমন পুত্র লাভের আশায় আর কি। আমার বাবা এই কাত্যায়নী পূজা শুরু করেন আর কি। মানে কোনো সন্তান মানে পুত্র সন্তান ছিল না, তার মানে ওই পূজা করার পরে আমার জন্ম। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো। এমনিতে তো দেখা যায় যে শরৎকালে যে দুর্গাপুজো বা বাসন্তী পুজো, কিন্তু শীতকালে সচরাচর দেখা যায় না এরকম দুর্গাপুজোর ঘটনা। সেখানে এই তিথি কেন মেনে চলা হয়? এটা হলো মানে বৃন্দাবনের গোপীরা কাত্যায়নী ব্রত পালন করে কৃষ্ণ যখন মানে মথুরায় ছিল আর কি, বৃন্দাবন থেকে চলে গেছিল, তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য ওরা ওই গোপীরা যেমনই করে কাত্যায়নী ব্রত করে 1 মাস। 1 মাস ব্রত করার পরে যেমন এই হয় আর কি, এই পূজা শুরু হয়। তখন তারপরে কৃষ্ণ আর কি মথুরার থেকে বৃন্দাবনে ফিরে আসে। সেই নিয়মকে মান্যতা দিয়েই এই পূজাটা হয়। তবে এই পূজাটা মানে আপনারা হয়তো দেখেন নাই এখানে, কিন্তু এই পূজা প্রচলন আছে, আর বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় হয়। 5 দিনের যে একটা নিয়ম থাকে দুর্গা, হ্যাঁ, সেটাই একই সেম নিয়ম, একই নিয়ম। শুধু মানে দুর্গা পূজায় যেমন বোধন আছে, কাত্যায়নী বাসন্তী এতে বোধন নাই।
বোধ মতে পুজো হয় এটা বৈষ্ণব মতে নাকি এমনি কোনো হ্যাঁ বৈষ্ণব মতে তো মানে গোপীরা করেছিল বৃন্দাবনে কৃষ্ণের তো কাজে এটা পুরাপুরি বৈষ্ণব মতে। এই পুজোকে কেন্দ্র করে কতটা উৎসাহ থাকে আপনাদের পরিবার? দুর্গা পূজায় যেরকম একটা উৎসাহ থাকে তার চেয়ে বেশি উৎসাহ আমাদের, মানে দুর্গা পূজা আসলেই আমরা মনে করি যে আমাদের পূজা আসতেছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একটা মানে ইয়ের মধ্যে থাকে আর কি। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 81। কি নাম আপনার? আমার নাম শান্তিরঞ্জন বসাক, 2 নং নূতন ভুলিয়া মাঠপাড়া।